হইলা অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলকচন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে কর আত্মসাৎ। এই আত্মসাৎ করার কথা বলা হয়েছে কোথায়? কবি তারক সরকার এই আত্মসাৎ করতে চেয়েছেন কোথায়? মতুয়া দর্শন। মতুয়া দর্শনে গভীর তত্ত্বটা কি? যেমন কঠিন তেমন সহজ, মাত্র দ্বাদশটি আজ্ঞা। সেই দ্বাদশটি আজ্ঞা আমরা যদি পালন করি, মতুয়া ধর্ম সার্থকভাবে রূপায়িত হয় আমার চরিত্রে, আমার জীবনে। সদা সত্য কথা বলিবে, পর স্ত্রীকে মাতৃবৎ মনে করিবে, পিতা মাতাকে দেবতার মতন সেবা করিবে, জগৎকে প্রেম দান করিবে, সচ্চরিত্র ব্যক্তির প্রতি জাতির বিচার করিও না, কাহারও ধর্মের নিন্দা করিও না, বাহ্য অঙ্গ সাধু সাজ ত্যাগ করো, শ্রীহরি মন্দির প্রতিষ্ঠা করো, ষড়রিপু জয় করো, হাতে কাম মুখে নাম করো, নিত্য নিয়ত প্রার্থনা করো, ঈশ্বরে নিজেকে আত্মনিবেদন করো। এই যে কথাগুলো, এই 12টি আজ্ঞা আপনারা নিশ্চয়ই গুনেছেন। এই 12টি আজ্ঞা আমার ঠাকুর পালন করার নির্দেশ দিয়ে গেছেন মানুষকে। এই আজ্ঞা পালন করলে একজন মানুষ উন্নত হতে পারে, সমুন্নত হতে পারে। সেই মানুষটা কি শুধুমাত্র নিম্ন বর্ণের মানুষ? উচ্চ বর্ণের একজন মানুষ পালন করলে তার কল্যাণ হয় না? এই আজ্ঞা পালন করলে একজন মানুষের জীবনে যে উন্নতি হবে, সে কি শুধুমাত্র চাড়ালের বা নমশূদ্রের হবে? একজন ব্রাহ্মণের হবে না? তৎসত্ত্বেও আমার ঠাকুরকে বলা হলো চাড়ালের ঠাকুর। কেন? তিনি অবদমিত সমাজের থেকে উত্থিত হয়েছেন। কেন হলেন? ভারতবর্ষে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যখন যখন গ্লানির প্রয়োজন ছিল তখন তখন মহাপুরুষ এসছেন। বুদ্ধ এসছেন, কবির এসছেন, শ্রী চৈতন্য এসছেন। মহাপুরুষদের ভিতরে রাজা রামমোহন এসছেন, বিদ্যাসাগর এসছেন। আমার ঠাকুরকে আবার আসতে হলো কেন? এই জন্য আসতে হলো, আমার ঠাকুর বাদে আগে যাদের নাম করেছি, যারা যারা এসছেন, তাদের দ্বারা আমার সমাজের উন্নতি হয়নি। তাদের জন্ম উচ্চ বর্ণের ভিতরে, উচ্চ বর্গের ভিতরে, শহর সভ্যতার ভিতর তারা আকৃষ্ট। অতি নিম্নে না নাচ নামিলে কিসের অবতার? তাই বুদ্ধও পারলেন না, চৈতন্যও পারলেন না যে কাজ, সেই কাজ করতে হলো হরিচাঁদকে, একেবারে কৃষিজীবী অন্তজ পরিবারে জন্মগ্রহণ করে। আগে যারা জন্মেছেন, কেউ ক্ষত্রিয়, কেউ ব্রাহ্মণ, তাদের বাণী আমার এই কর্দমাক্ত জীবনে প্রবেশ করেনি। তাই আমার ঠাকুর জনগণের ঠাকুর, হরিচাঁদ সকলের ঠাকুর। হরিচাঁদের আবির্ভাবের কারণে তার যে ধর্ম, তার বিশেষত্ব কি? হরিদর্শন সার্বজনীন দর্শন। হরিদর্শন মানুষের আত্মার সমুন্নতির দর্শন। হরিদর্শন সমাজ উন্নয়নের দর্শন। হরিদর্শন আত্ম উন্নয়নের দর্শন। হরিদর্শন মানুষের প্রতিভার বিকাশের দর্শন। আর হরিদর্শন প্রতিবাদী দর্শন। সেই প্রতিবাদী দর্শনটা কি? সেই ক্ষেত্রেই বেঁধেছে যন্ত্রণা। আমার ঠাকুরকে ব্রাত্য করা হয়েছে কেন? তিনি প্রতিবাদ করেছিলেন
এই জন্যই আমার ঠাকুরকে ব্রাত্য করে রাখা হয়েছে। তিনি যদি প্রতিবাদ না করতেন, পূর্বাপর ধারা অনুসারে যা চলে আসছিল তাই যদি তিনি মেনে নিতেন, তাহলে কিন্তু আমার ঠাকুর ব্রাত্য হতেন না। দেখুন একটু মিলিয়ে, যে প্রচলিত ব্রাহ্মণ্যবাদী যে ধারা, মনুসংহিতাকে অনুসরণ করে মনুবাদী যে ধারা, সেই ধারাকে আমার ঠাকুর প্রতিবাদ করেছিলেন। চতুরাশ্রম অর্থাৎ ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই মনুবাদী ধারায় বলা হয়েছিল শৈশবে ব্রহ্মচর্য পালন করবে, তারপরে গার্হস্থ, তারপরে বানপ্রস্থ, তারপরে সংসার ত্যাগ করে সন্ন্যাস চলে যাবে। আমার ঠাকুর বললেন না, প্রশস্ত গার্হস্থ ধর্ম জীবে শিক্ষা দিতে হরিচাঁদ অবতীর্ণ হন অবনীতে। আমার চতুরাশ্রম একটাই, অন আশ্রম একটাই আশ্রম, গৃহাশ্রম। প্রশস্ত গৃহস্থ ধর্মই হলো চতুরাশ্রমের সংমিশ্রণ। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস সবই এই আমার গার্হস্থের ভিতর থাকবে। গৃহ ত্যাগ করে কেউ যাবে না। এক নম্বর প্রতিবাদ। দুই নম্বর, মনুবাদীরা কি বলেছিলেন? বীর্য ধারণাং ব্রহ্মচর্যম বিন্দুপাতেন মরণম। পুরুষের যদি এক ফোঁটা বীর্য পতন হয়, তার ব্রহ্মচর্য বিনাশ হয়ে যায়। অতএব বীর্য ধারণ যদি করতে হয়, নারীর স্পর্শ লাভ করা যাবে না। নারীকে ত্যাগ করে সাধন ভজন করো, তবেই তুমি ব্রহ্মচারী হতে পারবে। আমার ঠাকুর বললেন যে ঠিক উল্টো কথা। এক নারী ব্রহ্মচারী পালো গৃহ ধর্ম, গৃহ ধর্ম নষ্ট হলে নষ্ট সব কর্ম। পৃথিবীতে কোন ধর্ম আজ পর্যন্ত এই সংজ্ঞা দিতে পারেনি। নারীকে সঙ্গ নিয়ে ব্রহ্মচর্য লাভ করা যায় এমন কোন দৃষ্টান্ত কোন সম্প্রদায়, কোন ধর্মের ভিতরে আমরা খুঁজে পাইনি। ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ এই নতুন তত্ত্ব দিলেন। এক নারী ব্রহ্মচারী পালো গৃহ ধর্ম, গৃহ ধর্ম পালন করো, তোমার ব্রহ্মচর্য রক্ষিত হবে, বিনষ্ট হবে না। ওই মনুবাদীরা কি বলেছিলেন? এসো নারী নাং স্বভাব নরনাম ইহ দূষণম। নারীর চরিত্র হলো পুরুষকে দূষিত করা। অর্থাৎ কোন শুভ কাজে নারীকে গ্রহণ করবে না। পথি নারী বিবর্জিতা। পথে ঘাটে মেয়ে ছেলে নিয়ে যেও না, বিপদ হবে। শুভ কাজে মেয়েদের লাগাবে না, অশুভ জিনিস ঘটবে। তাই নারীর সান্নিধ্য থেকে দূরে থাকার কথা বলেছেন। কেননা নারী একমাত্র সন্তান প্রসবের জন্যই নারীর প্রয়োজন। ওই মনুবাদীরা আমাদের শিখিয়েছে সন্তান প্রজন্মের জন্য নারীর প্রয়োজন, শারীরিক জৈবিক সুখ নিবারণের জন্য নারীর প্রয়োজন। নারীকে দিয়ে আর কোনো শুভ কাজের প্রয়োজন নেই। আমার ঠাকুর ঠিক উল্টোটা বললেন। করিবে গার্হস্থ্য ধর্ম লয়ে নিজ নারী, গৃহে থেকে নাসী বানপ্রস্থি ব্রহ্মচারী। তুমি অবশ্যই তোমার নারীকে নিয়ে ধর্ম পালন করবে। যেখানে মনুবাদীরা মানা করছে, আমার ঠাকুর উল্টো ভাবে বললেন ইউ মাস্ট ডু ইট। তোমার স্ত্রীকে বাদ দিয়ে তুমি করবে না। তবে হ্যাঁ, সেখানে একটা সতর্কতা আছে। ঠাকুর বললেন তুমি নারী নিয়ে চলবে বটে, কিন্তু বাবা একটা সতর্কতা তোমাকে পালন করতে হবে। কি? পরপতি পরসতী স্পর্শ না করিবে, না ডাকো হরিকে হরি তোমাকে ডাকিবে। তুমি হে নারী, তুমি তোমার স্বামী ছাড়া অন্য কোন পুরুষের প্রতি আসক্ত হও না। হে পুরুষ, তুমি তোমার নিজের স্ত্রী ভিন্ন অন্য কোন নারীর প্রতি আসক্ত হও না।
সংসার করবে, কিন্তু পরপতি আর পরসতী স্পর্শ করো না। অপরের স্বামীকেও স্পর্শ করবে না, অপরের স্ত্রীকেও স্পর্শ করবে না। অথচ নিজের স্ত্রীকে নিয়ে সংসার ধর্ম পালন করো, তবেই হবে তোমার ব্রহ্মচর্য লাভ। এই সংজ্ঞা আর কোন সম্প্রদায়ের ভিতরে আমরা পাইনি। এই হলো আমার ঠাকুরের প্রতিবাদ। আরো কি প্রতিবাদ করেছেন? তারা বলছেন গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু বরণ করো, দীক্ষা নাও, তীর্থে যাও, মালা চন্দন পরো, তিলক চন্দন পরো। আমার ঠাকুর বলছেন দীক্ষা নাই করিবে না তীর্থ পর্যটন, মুক্তি স্পৃহা শূন্য নাই সাধন ভজ। কিসের দীক্ষা? কিসের দীক্ষা? দীক্ষা নাই, কোন সাধন ভজনের দরকার নাই। মুক্তি স্পৃহা শূন্য, তোমার কোন মুক্তির প্রয়োজন নাই। কিসের মুক্তি? কেন মুক্তি? তার লাভ কি? রবীন্দ্রনাথ বলেছেন না সেই কথাটা? মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি? মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাঁধা সবার কাছে। রাখরে ধ্যান, থাকরে ফুলের ডালি, সিড়ুক বস্ত্র, লাগুক ধুলাবালি, কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ঝরে। অর্থাৎ মুক্তি কোথাও নেই। তিনি আছেন কোথায়? যে মাঠে চাষ করছে, যে চাষা, তার ভিতরে ভগবান। যে শ্রমদান করছে, তার ভিতরে ভগবান। মন্দিরের ভিতরে ভগবান নেই। অন্ধকারে কাহারে আপন মনে তুই খুঁজিস, সেখানে ভগবান নেই। দীক্ষা নেই। আর কি নেই? মালা টেপা, ফোঁটা কাটা, জল ফেলা নাই, হাতে কাম, মুখে নাম, মন খোলা চাই। আমাদের এই ব্রাহ্মণ্যবাদী যে ধারা, আমাদের একমাত্র শোষণের একটা প্রক্রিয়া। এই প্রসঙ্গে বাবা সাহেব আম্বেদকর একটা কি কথা বলেছেন জানেন? ব্রাহ্মণ শ্রেণী দেবতাদের সৃষ্টি করেছে, দেবতাদের সাক্ষী গোপাল হিসেবে দাঁড় করিয়ে রেখে অত্যন্ত কৌশলে চলছে নিম্ন বর্ণের মানুষের উপরে অবাধ লুণ্ঠন। এই ব্রাহ্মণ্যবাদের থেকে অস্পৃশ্যতার জন্ম। যদি এই অবহেলিত মানুষকে নিজের পায়ে দাঁড়াতে হয়, ব্রাহ্মণ্যবাদী ওই আসক্তি থেকে নিজেকে দূরে রাখতে হবে। আমার ঠাকুর সেই কথা বলেছেন যে যাগযজ্ঞ তন্ত্র মন্ত্র কিছুই প্রয়োজন নেই, শুধু মনটা খোলা চাই। তন্ত্র মন্ত্র ভেকে ঝোলা সব ধাঁধাবাজি, চরিত্র পবিত্র রেখে হও কাজের কাজী। আমার কাজের কাজ হওয়ার কথা বলছেন। মনুবাদীরা কি বলছেন? ব্রাহ্মণ জায়মান হি পৃথিবীদাম অধিজায়তে। ব্রাহ্মণরা জন্মেছে পৃথিবী শাসন করার জন্য। ব্রাহ্মণরা জন্মসূত্রেই তোমাদের শাসন এবং তোমাদের উপর প্রভুত্ব করবে। আমার ঠাকুর কি বলছেন? কোথায় ব্রাহ্মণ দেখো, কোথায় বৈষ্ণব, স্বার্থ বসে অর্থলোভী যত ভণ্ড সব। তুমি সে ব্রাহ্মণ হতে গেলে যে গুণ দরকার, সেই গুণ কোথায়? কোথায়? কার ভিতরে? বৈষ্ণব হতে গেলে যে গুণ দরকার, সে গুণ কার ভিতরে? শুধু হলেই হলো? গুণ লাগবে না। তাই আমার ঠাকুর বলছেন তুমি নিজের চরিত্র পবিত্র করো। ওই মনুবাদীরা বলছেন দেখো, সাধন ভজন যদি করতে হয় ঘরে থাকলে চলবে না। ঘর ত্যাগ করো, বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে মন্দিরের গুহায় গিয়ে ঈশ্বর আরাধনা করো নীরবে নিভৃতে, তবে ভগবান তোমাকে দেখা দিবে। এই সংসারের এই জঞ্জালের ভিতরে, এই কলহের ভিতরে, এখানে কি ভগবান তোমার সঙ্গে দেখা করতে পারে? আমার ঠাকুর বিপরীত কথাটা বললেন। গৃহেতে থাকিয়া যার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। যদি ঘরে থেকে তোর ভাবের উদয় না হয়, ওরে বাইরে গিয়ে কি করবি? যদি জিতেন্দ্রিয় হতে না পারিস, ইন্দ্রিয় যার বশীভূত হয়নি, সে তীর্থক্ষেত্র গিয়ে তার কোনো লাভ নেই। আর যার ইন্দ্রিয় বশীভূত হয়েছে, সব তীর্থ
দর্শন না করে সেই জিতেন্দ্রীয় ব্যক্তিকে দর্শন করলে তোর জীবন সার্থক হবে। তুই বাইরে তীর্থ করতে যাস রে। ওই মনুবাদীরা কি বলছেন? মনুবাদীরা বলছে সমস্ত ধর্ম, আইন কানুন, আচার বিচার সব তোমাকে মেনে চলতে হবে। যদি মেনে চলতে না পারো তাহলে তোমার ধর্ম থাকবে না। ওই মনুসংহিতায়, ওই শাস্ত্রে যা লেখা আছে তাই আগামাথা সব পালন করতে হবে, তবেই তোমার জীবনের সার্থকতা। আমার ঠাকুর বলছেন কিচ্ছু করতে হবে না, জীবে দয়া, নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। তিনটে মাত্র কাজ তোর করতে হবে, জীবে দয়া, নামে রুচি, মানুষেতে নিষ্ঠা। জীবকে ভালোবাস, ঠাকুরের নাম কর, মানুষের প্রতি বিশ্বাস রাখ, এই মানুষ সব পারে। এই তিনটে গুণ, চরিত্র ভালো রাখো, ব্যভিচারী করো না, আর তোমার নির্মল স্বভাব, হাতে কাম মুখে নাম করো, তোমার কল্যাণ হবে। আর শেষকালে আর এক জায়গায় বলছেন, মনুসংহিতায় বলছে শূদ্রানাং মন্ত্র বর্জিত, শূদ্রদের বেদ পাঠে অধিকার নেই। তারা কোন আইনে তারা বেদ পাঠ করতে পারবে না, শ্রবণ করতেও পারবে না। অর্থাৎ এই যে চাড়ালো জাতি, অস্পৃশ্য জাতি, এদের বেদ পাঠের অধিকার নেই। তুমি এদের অধিকার দিতে পারো না। আমার ঠাকুর বলছেন, ও হে মনুবাদী, আমি বেদ মানলে তবে তো তোমার অধিকার মানবো, আমি তোমার বেদ মানি না। অধিকার অনধিকারের প্রশ্ন তো অনেক পরে। কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। বেদের ভয় দেখাচ্ছ, কুকুরের সঙ্গে বসে খাবো, তবু তোর সঙ্গে বসে খাবো না। যারা বেদ নিয়ে আমার সঙ্গে ঝগড়া করতে আসছো, বেদ বেদান্ত আইন নিয়ে, তাদের সঙ্গে খাবো না, তবু কুকুরের সঙ্গে খাবো। কত বড় উন্নত কথা! আমাকে অস্পৃশ্য করতে এসেছে। ঠিক এই কথা বলেছিলেন 2500 বছর আগে ভগবান বুদ্ধ। তিনি বলেছিলেন, ঠাকুর যেমন বলেছেন 12 আজ্ঞা, ভগবান বুদ্ধ বলেছিলেন 13টি আজ্ঞা। পঞ্চশীল, অষ্টমার্গ। মিথ্যা কথা বলবে না, প্রাণে হিংসা করবে না, ব্যভিচার করবে না, চুরি করবে না, মদে আসক্ত হবে না, সম্যক দৃষ্টি, সংকল্প, বাক্য, কর্ম, জীবিকা, প্রচেষ্টা, স্মৃতি, সমাধি, এই 13টি সংজ্ঞার কথা ভগবান বুদ্ধ বলেছিলেন। আমার ঠাকুর তাই অনুকরণ করেই 12টি আজ্ঞা তিনি আমাদের জন্য দান করে গেছেন। তাই বুদ্ধের কামনা তাহা পরিপূর্ণর জন্য যশবন্ত গৃহে হরি হইল অবতীর্ণ। ভগবান বুদ্ধ যা চেয়েছিলেন আমার যশবন্তের গৃহে ঠাকুর হরিচাঁদ এসে তাই পালন করে গেলেন। কিন্তু হরিচাঁদের বয়স তো সীমিত, তিনি তো বেশি দিন থাকতে পারেন না, তাকে তো চলে যেতেই হবে। তাই যাওয়ার বেলায় তিনি বলে গেলেন, আমার কাজ অপূর্ণ রয়ে গেল, এখনো অনেক কাজ বাকি। আমি ধর্ম সংস্কার করে গেলাম, সমাজ সংস্কার দরকার, সংস্কৃতি সংস্কার দরকার, রাজনীতি সংস্কার দরকার। ভক্তরা বললেন, ঠাকুর আমরা কার কাছ থেকে শিখব? বললেন, আমি যাচ্ছি না রে, আমার এই দেহটা বিনষ্ট হয়ে যাচ্ছে, আমার কর্ম প্রবাহ ওই গুরুচাঁদের ভিতর আমি আরোপিত করে গেলাম, ওই গুরুচাঁদের ভিতর আমাকে তোরা পাবি। আমি যে কাজ করতে পারিনি আমার এই জীবনের অপরাহ্ন বেলায়, জীবনের শেষ বেলায়, সেই কাজ গুরুচরণ শুরু করবে। তোরা তাকে আমার মতো মনে করিস, গুরুচাঁদ সেই কাজ শুরু করবে। বাবা চলে গেলেন, হরিচাঁদ চলে গেলেন, গুরুচাঁদ সেই দায়িত্ব হরিচাঁদের কর্তব্যের পরের থেকে শুরু করলেন। কি শুরু করলেন? বিদ্যা ছাড়া কথা নাই, বিদ্যা করো সার, বিদ্যা ধর্ম, বিদ্যা কর্ম, অন্য সব সার। সবাকারে বলি আমি, যদি মানো মোরে, অবিদ্যান পুত্র জানো নাহি থাকে ঘরে। খাও বা না খাও তা
নাই, ছেলে পেলে শিক্ষা দাও এই আমি চাই। ওরে স্কুল কর, স্কুল কর, স্কুল কর, পাঠশালা কর। আমাকে যদি তোরা তোদের গ্রামে নিয়ে যেতে চাস, পাঠশালা তৈরি করবি, তবে আমি তোদের গ্রামে যাব, নয়তো যাব না। পাঠশালা হলো, ছেলে পেলে লেখাপড়া শিখতে লাগলেন। ভক্তরা বললেন, বাবা আমরা তো বিদ্বান হয়েছি। ঠাকুর বললেন, তাই বলে কি কাজ শেষ হয়েছে রে? বিদ্যা চাই, ধন চাই, বসন ভূষণ চাই, হতে চাই জজ ম্যাজিস্ট্রেট, সাগর ডিঙাতে চাই, দেখি সেটা কি বা পাই, কেন রব মাথা করে হেট। কতটুক বিদ্বান হয়েছিস বাবা? না আমি হাই ক্লাস পাস করেছি। হবে না, হবে না। এই দেশে পাস করে উচ্চ শিক্ষা লাভ করে বিলাতে যা, ব্যারিস্টারি পড়ে আয়, জজ ব্যারিস্টার হ। ওরে তোরা হাকিমদার হুকুমদার হবি, আমি দেখে যেতে চাই। তোদের পয়সা হোক আমি দেখে যেতে চাই, তোদের ধন হোক, মান হোক, জয় হোক, যশ হোক, নাম হোক, কীর্তি হোক, আমি দেখে যেতে চাই। যা সাগর ডিঙিয়ে বিলাতে যা। কে যাবে? পিয়ার প্রমথ রঞ্জন ঠাকুর, তাকে পাঠানো হলো বিলাতে। যাও ব্যারিস্টারি পাশ করে আসো, এই জাতিকে শিখাও। উচ্চ শিক্ষা লাভ না করলে সম্মান পাওয়া যায় না। পিয়ার ঠাকুর বিলাতে গেলেন। ভক্তরা এসে বললেন, ঠাকুর আমরা তো সবাই লেখাপড়া শিখতে পারিনি, আমরা কি করে খাবো? বলে, তোরা যারা লেখাপড়া শিখতে পারিসনি তাদের জীবিকার জন্য আরো ব্যবস্থা আছে। কি ব্যবস্থা আছে ঠাকুর? আরো বলি শুনো কথা, লক্ষ্মী লবিবারে, বাণিজ্যে বসতে লক্ষ্মী মানিও অন্তরে। বাণিজ্য সাধুর কর্ম মহাজনে কয়, মহাজন হলে তার মহামন হয়। ওরে ব্যবসা করতে যা, ব্যবসা করে আয়, পয়সা হবে। ঠাকুর পয়সা নেই, আমি তোকে 1 টাকা দিচ্ছি, 1 টাকা দিয়ে এই হাটের থেকে সদাই কিনে ওই হাটে গিয়ে 1 টাকা 4 আনায় বিক্রি করবি। সেই 1 টাকা 4 আনা দিয়ে আবার সদাই কিনে আর এক হাটে গিয়ে 1 টাকা 8 আনায় বিক্রি করবি। ঠাকুরের নির্দেশে এই করে করে তারা ধনবান হলেন। একদল এসে বললেন, আমি ব্যবসাও করতে পারি না। ঠাকুর বললেন, কৃষি জীবন তোর জন্মগত সত্তা, তুই লাঙ্গল ছাড়ছিস কেন? তুই তোর মাঠে যা, মা হলো মাটি, এই মাটিকে চাষ কর, তোর লক্ষ্মী উঠবে ওই মাটি থেকে। ব্যবসার থেকে লক্ষ্মী উঠবে, মাটি থেকে লক্ষ্মী উঠবে। তাই তাদের চাষে পাঠালেন। যারা বিলাত থেকে পাশ করে এলো, উচ্চ শিক্ষা পেল, ঠাকুর আমি তো পাশ করে এসেছি, এখন কি করব? দেশের শাসন কার্য যে যেভাবে চলে, কিছু নাহি বোঝা যায় চাকরি না পেলে। চাকরি করতে হবে, যা চাকরি কর। এই দেশটা কিভাবে চলছে আমাদের জানতে হবে, বাড়ি বসে থাকলে চলবে? ঠাকুর আমাদের চাকরি দেয় না। কেন চাকরি দেয় না? আমরা যে চাড়াল, আমাদের বলে চন্ডাল, আমাদের জন্য চাকরি নেই। ও তোদের চন্ডাল বলে, তাই তোদের চাকরি নেই? কোথায় মিট সাহেব? মিট সাহেব এলেন। মিট, আমার এত বড় জাতি, শিক্ষায় দীক্ষায় কর্মে উন্নত একটা জাতিকে চন্ডাল বলে, এ বড় বেদনার। এর জন্য তুমি একটা ব্যবস্থা করো। বললেন, চলুন যাই, আমরা রাষ্ট্রপ্রধানের কাছে গিয়ে আবেদন করি। তাই 1911 সালে সেই মিট সাহেবের কৌলিন্যে চন্ডাল জাতি মোচন করে নমশূদ্র নাম গ্রহণ করা হলো। আজকে 100 বছর হতে চলছে আমাদের চন্ডালের থেকে নমশূদ্র। ঠাকুর গুরুচাঁদ মিট সাহেবের সহযোগিতায় এই দুর্নাম থেকে আমাদের মুক্তি দিয়েছিলেন। ঠাকুর আমরা তো নমশূদ্র হলাম, চাকরি? মিট সাহেবকে বললেন, মিট সাহেব এই ছেলেগুলোকে চাকরি দেওয়ার ব্যবস্থা করো।
বললেন তাহলে আপনি চলুন, স্মারকলিপি দিতে হবে। আমাদের যিনি সরকারি উচ্চ প্রশাসনে যারা বসে আছেন সেই লাট সাহেবের কাছে যেতে হবে, প্রশাসনের কাছে। তোরা নিজেরা নিজেদের আইনের হাত দণ্ড করতে পারিস না? রাজশক্তি বিনা কিছু বড় নাই হয়। আমি চাই তোরা রাজা হ। আমার মানুষ সে রাজা হওয়ার আন্দোলনের কথা গুরুচাঁদ নির্দেশ দিয়ে গেছিলেন। আমরা রাজা হয়েছি, কিন্তু অপরের দাসত্বে রাজা হয়েছি। আমরা রাজা হয়েছি, কিন্তু অপরের দাস, দাসত্ব মোচন করে রাজা হতে পারিনি। তাই বিভিন্ন রাজনৈতিক দলের চাকরগিরি খাটি। আমি তাদের এমএলএ, আমি তাদের এমপি, কিন্তু আমি তাদের চাকর। তাই যদি না হতাম, 2003 সালের নাগরিক বিল যখন হয়ে গেল, 1947 সালের 19 জুলাইয়ের পরে যারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে তাদের বর্ডার স্লিপ না থাকলে তাদের অনুপ্রবেশকারী বলা হবে, তাদের এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। প্রথম বক্তা সুদীর্ঘ বক্তৃতা দিয়ে গেলেন। এই বিল যখন পাশ হলো পার্লামেন্টে, 42 জন এমপি ছিলেন পশ্চিমবঙ্গের বাঙালি, আর পশ্চিমবঙ্গ বিধানসভায় 76 জন এমএলএ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব। একটি লোক প্রতিবাদ করেনি। এরা কেউ গুরুচাঁদের লোক নয়, কেউ গুরুচাঁদের লোক নয়। তাই গুরুচাঁদ বলেছিলেন, রাজা হবি কিন্তু অপরের তল্পি বাহক হবি না। তাই গুরুচাঁদ আমাদের বলেছেন, তোরা তল্পি ছেড়ে শাসন ক্ষমতায় যা, তবে এই জাতি বাঁচবে। আর এই শুধুমাত্র ভক্তি দিয়ে, শুধুমাত্র কান্নাকাটি করে একটা জাতি কখনো উন্নত হতে পারে না। ডাঙ্কা বাজিয়ে দলে দলে এলেন, সারাদিন নাচ গান কীর্তন চোখের জল, এতে কি ক্ষমতা আদায় করা যায়? তাই গুরুচাঁদ জীবনের শেষ প্রান্তে বলে গেলেন, কান্দা কান্দি ঢলাঢলি কতকাল করে গেলি, কিবা ফল পেলি তাতে বল। কর্ম ছেড়ে কান্দে যেই, তার ভাগ্যে মুক্তি নেই, হবি নাকি বৈরাগীর দল। একই দিনে পৃথিবীতে কোথায় কোথায় মহাবারুণীর মহামেলা অনুষ্ঠিত হয়। এবার তাই আপনারা দেখুন, পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে এই মহামেলা 1218 বঙ্গাব্দে পূর্ববঙ্গে গোপালগঞ্জ জেলার অন্তর্গত সফলডাঙ্গা গ্রামে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করেন। ছবিতে তার জন্মভিটা আপনারা দেখছেন। শ্রী হরিচাঁদের বাবার নাম যশোমন্ত ঠাকুর ও মাতার নাম অন্নপূর্ণা দেবী। ঠাকুরেরা 5 ভাই ছিলেন। জমিদার সূর্যমণি মজুমদারের অত্যাচারের ফলে যৌবনকালে সফলডাঙ্গার ভিটেমাটি ত্যাগ করতে বাধ্য হন। ঠাকুরেরা 5 ভাই ভিটে মাটি ছেড়ে প্রথমে যান মামাবাড়ি, সেখান থেকে আমভিটায়, পরে শ্রীধাম ওড়াকান্দি। এই ওড়াকান্দিতেই মহাবারুণীর মহামেলা অনুষ্ঠিত হয়। মেলার প্রতিষ্ঠাতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পুত্র শিবাবতার শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। ওড়াকান্দির সার্বিক উন্নতি হয় শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আমলে। ছবিতে আপনারা শ্রী শ্রী হরি মন্দির দেখছেন, সেটি 1295 সালে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তৈরি করেন। ওদিকে মিট সাহেবকে ঠাকুর স্কুল তৈরি করার জন্য 10 বিঘা জমি দান করেন। সেখানে মিডের বাড়ি, দাতব্য চিকিৎসালয় ও হাই স্কুল তৈরি করা হয়। দাতব্য চিকিৎসালয় বর্তমানে আর নেই, আছে ডক্টর CS মিডের বাড়ি। ছবিতে মিডের বাড়ি দেখছেন। তারপর দেখুন গুরুচাঁদ ঠাকুরের তৈরি টিনের স্কুল ঘর। এই স্কুলটি আবাসিক ছিল। স্কুলের নাম মিড হাই স্কুল। বর্তমানে স্কুল গৃহটির অনেক উন্নতি সাধন হয়েছে। এবার আমরা শ্রীধামে ফিরে যাচ্ছি।
শ্রীধামে 7টি পুকুর আছে, তার মধ্যে কামনা সাগর উল্লেখযোগ্য। ছবিতে আপনারা কামনা সাগরে স্নানরত ভক্তদের দেখতে পাচ্ছেন। কথিত আছে, শ্রী হরি মন্দির প্রদক্ষিণ পূর্বক কামনা সাগরে স্নান করলে ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়। ইহা বহুবার পরীক্ষিত। শ্রী শ্রী হরি মন্দিরের পার্শ্বে শ্রী শ্রী গুরুচাঁদ মন্দির। ছবিতে একটি কাঠের সিংহ মূর্তি দেখছেন। ওই সিংহ মূর্তির নিচে শ্রী গুরুচাঁদ ঠাকুরের সমাধি বিদ্যমান। শ্রীধামে দুর্গা মন্দির আছে, এটি গুরুচাঁদ ঠাকুরের আমলে তৈরি। তার পার্শ্বে গদিঘর। এই গদিঘরটি বিশেষ উল্লেখযোগ্য, কারণ এই গদিঘরে বসে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর সাহেবদের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করতেন, ভক্তদের সঙ্গে ভাব বিনিময় করতেন। এবার আসুন একজন মুসলমান ভক্ত কি বলেন তাই শুনি। আপনি এখানে কি জন্য এসেছেন? আমার এই মায়ের নাতি, আমার জিন ঘরের নাতি রোগা আছে, অসুখ ছিল ছোটবেলা। তার দাদি না মানতি করছিল, কি মানসিক করেছিলেন? যে আমার এই নাতির যদি আল্লাহ বাসায় ভালো করে তাহলে বাসায় তা আমি ওরাকান্দি নেব, ওরাকান্দি নিয়ে আসবে। ওরাকান্দি নিয়ে আসবো। আচ্ছা। তারপর তো আল্লাহ ভালো করছে, ভালো করছে, আমি নিয়ে আসছি না, কোনো লোক পায় না, তারপর আমি এই নিয়ে আসছি। আপনি নিয়ে এসেছেন। আচ্ছা, এই। তোমার কি নাম? মোহাম্মদ রাসেল। আচ্ছা। গদিঘরের পিছনে কীর্তন খোলা। এখানেই মেলার কয়দিন ভক্তদের অবিশ্রান্ত কীর্তন চলে। আসুন ছোট মা মঞ্জুলিকা দেবীকে দর্শন করি। ইনি স্বর্গীয় শ্রীপতি ঠাকুরের স্ত্রী। ঐতিহাসিক হিজলিকা বৃক্ষের নিকট যাই। দূর থেকে যে হিজল গাছটি দেখা যাচ্ছে তার বয়স আনুমানিক 300 বছর। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তার পরম ভক্ত বদন গোসাইকে এই গাছের গোড়া থেকে মোহরপূর্ণ কলসি তুলতে বলেছিলেন। বদন তুলেও ছিলেন, কিন্তু নেননি। ঠাকুর মাঝে মাঝে এই হিজল গাছের নিচে বসতেন। ঠাকুরের পদস্পর্শিত এই পবিত্র স্থানটিকে তাই নত জানু হয়ে প্রণাম করে নিজেকে ধন্য মনে করলাম। এবার মেলার একটি সেবা প্রতিষ্ঠানের নিকট যাই, দেখি তাদের কি উদ্দেশ্য। এটা পরিদর্শনের জন্য আপনারা যে আসছেন, আপনারা কোত্থেকে আসছেন এবং আপনাদের কার্যক্রম কি? আমরা ভারতবর্ষ থেকে এসেছি। শ্রী শ্রী হরি গুরুজনের নাম বিশ্বব্যাপী প্রচার হয়, এই উদ্দেশ্যেই আমরা এই মহামেলায় এসেছি এবং এখান থেকে আমরা এই ছবি নিয়ে যাচ্ছি। এই ছবি ভারতবর্ষের দূরদর্শনে প্রচার হবে এবং তাছাড়া বিশ্বে বড় বড় দেশে আমরা এই ছবি পাঠাবো। আপনাদের এই কার্যক্রমের জন্য ধন্যবাদ। আপনাদের সুন্দর জীবন কামনা করে জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। শ্রীধামে আমাদের কাজ শেষ, এবার বাড়ি ফেরার পালা। খুলনা থেকে ভাড়া করে আনা ভিডিও ক্যামেরাম্যানদের সঙ্গে নিয়ে ফিরে চলেছি। সামনে রামদিয়ার খাল, লম্বা 200 মিটার হবে। শ্রীধামে আসতে ভক্তরা এই দীর্ঘ খালের ওপর 4 পার হচ্ছেন, দেখতে পাচ্ছেন।
খালের মধ্যে অগণিত নৌকা এবং ছোট ছোট লঞ্চও আছে। এতে করে ভক্তরা শ্রীধামে এসেছিলেন, কেউ ফিরেও যাচ্ছেন। এবার আসুন আমরা ঠাকুরনগর মতুয়া মহামেলা দর্শন করি। ভারতবর্ষের সব থেকে বড় মেলা এই মতুয়া মহামেলা। আনুমানিক 25-30 লক্ষ পুণ্যার্থীর মহাসমাগম হয় এই মেলায়। ভারতে এই মেলার গোড়াপত্তন হয় আনুমানিক 1954-55 সালে। শ্রী গুরুচাঁদের বড় ছেলে নাম শ্রী শশীভূষণ, শশীভূষণের বড় ছেলে নাম পিয়ার ঠাকুর, কয়েকজন মতুয়া ভক্ত যেমন লক্ষ্মীখালীর গোপাল সাধু, বিপিন সাধু, বিচরণ পাগলকে নিয়ে এই মেলা প্রতিষ্ঠা করেন। ঠাকুরনগর ঠাকুর বাড়ির জমি কেনার জন্য গোপাল সাধু মহাশয় 25,000 টাকা দান করেন আনুমানিক 1952-53 সালে। শ্রীধাম ওড়াকান্দির মহাবারুণীর দিনেই এখানে এই মেলা অনুষ্ঠিত হয়। ভারতবর্ষের প্রতিটি রাজ্য থেকে অগণিত মতুয়া ভক্ত অশেষ কষ্ট করে এই মহামেলায় আসেন। এবার দেখুন দিনেশপুর মতুয়া মহামেলার দৃশ্য। স্থানটি নৈনিতালের পাদদেশে অবস্থিত। এই মেলায় নেপাল, চীন থেকেও ভক্তদের আগমন হয়। ছবিতে শ্রী গোপাল মহারাজের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। শ্রীধাম ওড়াকান্দি হতে মতুয়াচার্য শ্রী শ্রী শশীপতি ঠাকুর, তিনি স্বয়ং উত্তরপ্রদেশে এসে প্রথমেই দিনেশপুর শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ধর্ম মন্দির তিনি উদ্বোধন করেন এবং মূর্তি স্থাপনা করে যান। পরে প্রতি বছর আজ 14 বছর যাবৎ এখানে মহাবারণী তিথি উপলক্ষে হাজার হাজার শ্রদ্ধালু ভক্তগণের সমাবেশ হয়ে থাকে। আজ আমরা
এখানে ভারতের প্রতি রাজ্যের থেকে শ্রদ্ধালু ভক্তগণ প্রতি বছর এখানে সমবেত হয়। গত বছর প্রায় 2 লক্ষাধিক ভক্তগণ এখানে সমবেত হয়েছিলেন। এবার আশা করি যে গত বছরের চেয়েও এখানে ভক্ত সংখ্যা 8 লক্ষাধিক অধিক, 8 লক্ষের অধিক ভক্ত বা শ্রদ্ধালু এখানে সমবেত হবে। আগামী 2 এপ্রিল হতে এখানে উৎসব শুরু। 2, 3 এবং 4 এপ্রিল পর্যন্ত এই মহোৎসব চলিবে। তৎসঙ্গে এখানে মহাভান্ডারা प्रवचन किया है हमारा गुरुजी ने। हमारा गुरुजी का महत्व जितना भी बोले उतना कम है। पूरा भारतवर्ष में 70 से ज़्यादा मंदिर स्थापित किया। कामना सागर स्कूल खुद अपने हाथों से बनाया। अपना जीवन इस मानव सेवा में उत्सर्ग कर दिया। पूरा भारतवर्ष में बाबा जी का करीब 15 लाख से ज़्यादा चेले हैं। बाबा जी के पास हज़ारों लोग आते रहते हैं। जो मन में जो परेशानी लेके आते हैं बाबा जी के पास, वो आके बाबा जी को बताते हैं। बाबा जी जो बताते हैं पालन करने से सही हो जाता है। अभी बरेली से भी केश लता अस्पताल से बाहर कर दिया जो मरीज को बाबा जी के पास মহামেলায় আনুমানিক 4-5 লক্ষ ভক্তের সমাবেশ হয়। ছবিতে কামনা সাগর প্রদক্ষিণের ছবি দেখছেন। অগণিত ভক্তদের কীর্তনে মনে হচ্ছে পাহাড় নাচছে। দেখুন কামনা সাগরে স্নানরত ভক্তদের দৃশ্য, মনে হচ্ছে ঠাকুরনগরীর কামনা সাগরে স্নানের দৃশ্য। এত বাঙালির সমাবেশ বোধহয় অধুনা বাংলাদেশের শ্রীধাম উড়াকান্দিতেও হয় না। এই মহামেলাটি শ্রী গোপাল রায় মহারাজের দ্বারাই তিলে তিলে গড়ে উঠেছে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় মধুয়া ভক্তগণের জয়।